তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। 3:06 বাজে গেছে, কারণ 4টায় আবার ক্লাস আছে। তো আমরা দেখি যে আজকে আমাদের কি আছে। কোর্স আপডেট, কোর্স ডিটেল। আজকেও তো মনে হয় ফ্লায়ার ডিজাইন আছে 26, 27, 28। 28 নম্বর ক্লাস গেছে, 29 নম্বর ক্লাস ফ্লায়ার ডিজাইন। এর হলে গিয়ে আমরা ক্লিনিং সার্ভিস ফ্লায়ার ডিজাইন দেখবো আজকে। খুবই ইজি কাজ। এটা আছে না, ডিলিট করে দিছি। আচ্ছা দেখা আমরা এদিকে ফাইল আমরা একটু দেখেন। আর এই একটা পারলে, কেউ যদি একটা ফ্লায়ার ডিজাইন পারে, এ সব পারে। ওই একটা পারলে মনে করেন সব পারা যায়। আমরা এইভাবে সাইজ নিয়ে নিলাম। আর এই সুযোগে আমরা একটু গুগল থেকে একটা ক্লিনিং সার্ভিস ফ্লায়ার দেখি। প্রচুর চলে ক্লিনিং সার্ভিস ফ্লায়ার, CLEANING ক্লিনিং। এই ক্লিনিং সার্ভিস ফ্লায়ার প্রচুর চলে ফ্লায়ার, আর লাগতেই থাকে। এই সমস্ত ফ্লায়ারগুলো তৈরি করা একদম ইজি, ঠিক আছে। এগুলা ডিজাইন করা আমি একটু ক্রিটিক্যাল মনে করি। এগুলাই, এই যে শেপগুলো নেওয়া সহজ, এগুলো পারবেন না। মানে এইখানে একটা বড় রেক্টেঙ্গুলার শেপ নিছে, ঠিক আছে। এই যে এই কোনাটা হয়তো আপনাকে একটু কষ্ট হইতে পারে, কিন্তু এগুলো অনেক ইজি। এই একটা নিতে পারলে এই একটা করতে পারলে এই একটা করা যায়। মানে এই দুইটা একই। আর এগুলো সব রেক্টেঙ্গুলার দিয়ে কাজ করছে, তেমন কোনো কঠিন কোনো কাজই দেখি না। এই যে এখানে এটার কীভাবে করছে জানেন, এটার এই রেক্টেঙ্গুলার নিচে, রেক্টেঙ্গুলার লম্বা করে নিছে। হ্যাঁ, এইভাবে নেওয়ার পরে এটা নিচে সাইডটা নিচে গেছে গা, উপরের এই যে এই দুই পাশটা কী করছে, আপনার রেডিয়াস কমায় দিছে। হ্যাঁ, বা রেডিয়াস বাড়ায় দিছে। তাহলে কণাগুলা হয়ে গেছে। পরে এটা ডুপ্লিকেট করছে, এটা কপি করে তারপরে স্টক দিছে, ঠিক আছে। ফিল কালার বন্ধ করে দিয়ে স্টক হোয়াইট করে দিয়ে বাস এটা এরকম বানায় ফেলাইছে। তাহলে এখান থেকে ক্লিনিং সার্ভিস, এই যে পিক বেস্ট, এটা আমার স্টুডেন্টের কাজ। এটা কিন্তু এই যে পিক বেস্ট একটা ওয়েবসাইট আছে, এর মাইক্রো স্টক সাইট করে। এই যে পিক বেস্ট, এইখানে ওর এই কাজটা জমা পড়ছে। এই কাজটা জমা করে ওই কাজটা দিয়ে, মানে এটা যে কয়বার ওর সেল হইব ওই কয়বার ইনকাম করতে পারবো। এই পর্যন্ত ওর কাজ কতগুলো জমা দিছে। এই যে এমডি সুহেল, মানে এই যে বাংলাদেশি টাকা এগুলা লাইফ টাইম কিনতে গেলে 13,364 টাকা 12 পয়সা। এটা দিয়ে কিনতে হইব লাইফ টাইম অ্যাক্সেস। আমরা তো লাইফ টাইম কিনবো না, আমরা এগুলো কিনবই না। যে এটা একবার অ্যাপ্রুভ করা নিছে। আমার সেল হয়েছে না হয়েছে এটা তো বুঝতে পারি না। এটা 21 সালে এটা অ্যাপ্রুভ করাইছিল। অ্যাকাউন্টটা যায় ঘুরতে দেখি কী কী অ্যাপ্রুভ করাইতে পারছে এই পর্যন্ত। এই ডিজাইনগুলো অ্যাপ্রুভ করাইছে, ঠিক আছে। এ পর্যন্ত কী পরিমাণ সেল করছে, এ পর্যন্ত ওর ভিউ হয়েছে, মানে এগুলা দেখছে 5,070 জনে, 31 টাকা জমা দিছে এ পর্যন্ত। এগুলা কইরা থুয়ে দিলে মনে করেন, এগুলো মাইক্রোসাইট তো, এগুলো কইরা থুয়ে দিলে এগুলো মনে করেন সেল হইতেই থাকবো। যত বছর পর্যন্ত সেল হইব অত বছর পর্যন্ত সে এখান থেকে প্রফিট পাইতে থাকবো, ঠিক আছে। এগুলো হলো, যাই হোক, কোনো ডিজাইনই 100% কপি করা যায় না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এইটাই দেখাই, ওর এই ডিজাইনটাই কপি করে দেখাই এখানে। এটার ঠিক ওই একইভাবে নিয়ে নেবেন, কমায় বাড়ায় নেবেন। এই যেগুলো আমরা সবসময় করি, আমি দিয়ে দিতেছি। প্রত্যেকটা প্রিন্ট রেডি কাজ যখনই করবেন তখন এরকম করে দিয়ে নেবেন। 25 আর এন হলো 10.75 এরপরে আর যে কাজগুলো প্র্যাকটিস দিই, প্র্যাকটিস ফাইলগুলো একটু গুরুত্ব সহকারে করতে হবে। দেখা গেলো যে শত ব্যস্ততা থাকলেও যেভাবে হোক প্র্যাকটিস ফাইলগুলো করে ফেলাবেন। আর পোর্টফোলিও রেডি করার লেগে দেখা গেলো এটার পরপরই যদি ফ্রিল্যান্সিংয়ে ঢুকে যান, তখন পোর্টফোলিও রেডি না করলে তখন যত যা কিছুই করেন ওই
মানে এখানে কাজ কাজ পাওয়া মুশকিল হয়ে যাবে। তাহলে এটা সেভ দিয়ে ফেলাই, এটা সেভ দিয়ে হইল গিয়া লিফটেড লেখা আছে, এটা দিয়ে ক্লিনিং সার্ভিস ফেলাই CLE ক্লিনিং SERVIC ক্লিনিং সার্ভিস ফ্লায়ার, এটারে এখানে দিয়ে দিলাম। এটার কিন্তু আর নিচে ওই আগের মতো ইয়ে করে নিলাম না, ঠিক আছে। এখানে কি কি ব্যবহার হচ্ছে বলেন তো? এখানে ইলিপস ব্যবহার করছে আর রেক্টেঙ্গুলার ব্যবহার করছে, ঠিক আছে। তা আমরা প্রথমে এটা নিয়ে নিই, একেবারে জাস্ট আলতু করে একটা টান দিয়ে দিছে, এটা তেমন কিছুই না, ঠিক আছে। এইভাবে দিছে। এরপরে এটারে আপনার আমরা কি করি, এটা নিচে নিয়ে নিই, কন্ট্রোল টি প্রেস করে এটারে এইখানে নিয়ে আসি, এইখানে এই আনার পরে দেখা গেলো যে এদিক দিয়ে দইরা কমায় দিই, এদিক দিয়ে দইরা টাইনা বাড়ায় দিই, ঠিক আছে। এই যে এদিক দিয়ে বাইরে কমে গেছে, আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা জুম করি, জুম করে এরপরে এই যে দেখেন এখান থেকে দইরা আমরা এগুলারে নাড়াচাড়া করলেই ব্যাস। এখন এটা ধরে আর একটু উপরে উঠায় দিই, এই যে এখান থেকে উঠায় দিই, তাইলে কি হইব, এই যে এইটারে দইরা ব্যাস। এটাই পর্যন্ত হইলো। এখান থেকে জাস্ট এটারে আর একটু উপরে উঠে দিই, এটা হইলো কি আমাদের ছবি না, এখান থেকে একটু নয় দিলাম, একেবারে পারফেক্ট মনে হইতেছে। এটা হলো ছবি, আমরা ছবিটার একটু কালার চেঞ্জ করে দিই, এখান থেকে যেহেতু ছবি আমরা দিব, এখান থেকে এই কালারটা দিই, এটা ছবি দিলাম। ছবির পরে এর নিচে আছে এই ব্লু কালার, আমরা এইটারে ধরি, এটারে ধরি আই না, এইখান থেকে এই দিলাম। আর এইটারে এই যে এইটা এই প্যাডেলটা ধরে একটু ঘুরাই দিই, এখান থেকে ধরে একটু ঘুরাই দিলাম, বাস। এইখানে তো আছি। এখন আমাদের ছবিটা যদি বন্ধ করি, তাহলে এটারে যদি ব্লু কালার দিয়ে দিই, ছবিটা থেকে কালার কপি করে নিই, ব্লু কালার দিলাম, এই তো। এরপরে যদি এই হোয়াইট, এটারে তো হোয়াইট বানান কোনো ব্যাপার না, আমরা জানি। এখান থেকে এটারে হোয়াইট বানায় দিই, কন্ট্রোল টি প্রেস করে একটু বাইরে বের করে দিই, এটা এখানে সেখানে নিত্য নতুন শয়তানি শিখছে। কন্ট্রোল টি প্রেস করে এটার একটু বাইরে বের করে দিই, এই পর্যন্ত ঠিক আছে। একটু নিচে নামায় দিই, এই। এখন এই যে উপরে যে বিষয়টা আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এটা ধরে এখানে নিয়ে আসলাম। আর এই যে এখান দিয়ে একটু কম কম মনে হইতেছে, আমরা এই যে এইটারে একটু এইভাবে দিই, এইভাবে দেওয়ার পরে আমরা এই যে এইটারে ধরে একটু কমায় নিয়ে আসি, বাস। এখান থেকে কিন্তু অনেকটা চাইবে গেছে, যে দেখা যাইতেছে। আমরা এটার পিক্সেল পারফেক্ট করার জন্য আমরা কি করি, এই যে এখান থেকে এইটারে আর একটু এইভাবে দিই, আর এইখান থেকে এই যে এইটারে ধরে আর একটু এদিকে দিই। এরপরে আমরা আরেকটা কপি করে নিয়ে এই নিচের এইটারে, সবসময় নিচেরটারে কালার দিবেন, নিচের এইটারে আমরা রং দেই, এটারে আমরা এটারে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সরাসরি কাজ করি। এটারে এখান থেকে এই রাখলাম, এখান থেকে এই নিয়ে আসলাম। এখন যদি বন্ধ করি, হয়ে গেল না, শেপ তৈরি করে ফেলাইছি। এখন দেখা গেলো যে এই যে এইটারে কীভাবে তৈরি হয়েছে, ও এখানে কিন্তু যে ও সাদা স্টেপ দিছে, এই যে এখানে কিন্তু সাদা স্টেপ দিছে, দেখছেন? ওই যে পোস্ট কার্ডে যে ব্যবহার করছিলাম, মনে আছে? দেখা যায় না? একদম, হ্যাঁ, একেবারে কম করে নিছে, কিন্তু এখানে ব্যবহার করছে, স্টক ব্যবহার করছে। এইভাবে হঠাৎ তাকালে একটু মানে চোখে বাঁচবো, ওই যে সাদা সাদা দেখা যাইতেছে। হ্যাঁ, তাই এইভাবে দেওয়ার পরে এখন এই নিচে, একদম নিচে থেকে আমরা রেক্টেঙ্গুলার নেই, এখান থেকে
এইখান থেকে আপনার রেক্টেঙ্গুলারটা আমরা এই নিয়ে এই পর্যন্ত নিলাম। এই পর্যন্ত নিলাম আর এই রেক্টেঙ্গুলারের কালারটা হলো ব্লু। আমরা এখান থেকে এই ব্লু কালার ক্লিক করে নিলাম। ব্লু কালার ক্লিক করে নিয়ে এই যে নিচে আবার একটা সাদা রেক্টেঙ্গুলার আছে এটার উপরে আমরা এখান থেকে এটা আর একটা সাদা টাইনা নিলাম। দোনোটারই আমরা আমাদের যে বডি আছে বডির সাথে মিল করে দিই। এইখানে এই যে নিচে পর্যন্ত দিয়ে দিই আর এইটারে এইভাবে দেই। এটা কিন্তু এই যে এ পর্যন্ত আমাদের টেমপ্লেট সাইজ, হ্যাঁ টেমপ্লেট সাইজ পর্যন্ত দিয়ে দিলাম। আর এটা কিন্তু ছোট হয়েছে, মানে এটা ছোট হয়েছে, এটা কোন সাইজের ডিজাইন করছে এটা তো সঠিক জানি না। এটা আমরা তো A4 সাইজ নিছি। A4 সাইজ বলতে লেটার US লেটার সাইজ নিছি। তাই এটা যদি আমরা টাইনা বড় করি, এইটারে যদি টাইনা বড় করি দোনো পাশ থেকে, তাইলে হয়তো এটা সমান হয়ে যাবে। বাস এই যে এইরকম হইলো সিস্টেম। এই তো এতে দেখা যাবে এইটা আবার লম্বা হয়ে গেছে, অফারটা এদিকে চ্যাপ্টা হয়ে গেছে না। তো এটার মূল অরিজিনাল সাইজ এরকমই, এটার মূল অরিজিনাল সাইজ এই যে এইটা। তা আমরা এইটাই করতেছি আমাদের মতো কইরা। আমরা এখান থেকে এই যে সাদা যেটা দিছি একদম নিচের উপরে এই যে এটা সাদা করে দিই, এটা সাদা করে দিলাম। এটার কাজটা পরে করতেছি। তো এই পর্যন্ত এখন আমাদের এই যে এইখানে যে কার্ভ আছে বাঁকা আছে আমরা ওই জিনিসটা করব। তো সেক্ষেত্রে আমাদের মূল এই যে এইটারে আমরা কি করব, এইখানে একটা অ্যাঙ্কর যোগ করব, এইখানে একটা অ্যাঙ্কর যোগ করব। কেমন? তা আমরা এইখান থেকে যদি পি ক্লিক করি পি তাইলেই হয়ে যাব। পিতে পেন টুল, পেন টুল কি পি ক্লিক করার পরে যদি এখানে এই যে স্টার আসে কিন্তু প্লাস আসে না, যদি এরকম হয় তাহলে আমরা ম্যানুয়ালি এখানে এসে এই যে প্লাস অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এটাতে ক্লিক করলেই এই যে এখানে প্লাস চিহ্ন আসবে। একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল প্রেস করলেই, কিবোর্ড থেকে প্রেস করলেই ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যায়। আমরা ডাইরেক্ট এই দোনোটারে ধইরা এই যে এখান থেকে এই দুইটারেই ধইরা আমরা নিচে নামাই দিব, ঠিক আছে। শিফট চাপ দিয়ে ধইরা শিফট চাপ দিয়ে দিলে আমরা এই যে নিচে নামাই দিলাম। এটা এই পর্যন্ত নিচে নামাই দিলাম। এরপরে আমরা এই যে শুধু এই একটাকে ধরবো, এই যে এইটাকে ধইরাই না, আমরা শুধুমাত্র ব্লুটা রাখবো, তারপরে সাদাটা তৈরি করব। আমরা শুধুমাত্র ব্লুটা ধরি, শুধু ব্লুটা ধরলাম। এই যে এখান থেকে অনেকটা নিচে নেমে গেছে, কিন্তু আমরা এখান থেকে একটু উপরে উঠাই দিই। এই যে এগুলারে কাজে লাগাই দেব, প্যাডেলগুলা। তো এখান থেকে এই পর্যন্ত নিলাম। এখন এইখানে যেটা আছে এটারে তৈরি করি। এখানে যেটা আছে এটা তো অলরেডি তৈরি করা আছেই, এটারে জাস্ট এই যে এই পাশটা নিচে নামাই দিতে হবে, ঠিক আছে। এই পাশটা নিচে নামাই দিলাম। এখন এইখান থেকে আমরা এই প্যাডেলগুলারে ছোটো বড়ো কইরা আমরা সমান করে নেব। এই যে সালাম, এটার একটু এদিকে আনি। এইখান থেকে এই যে এটার আর একটু নিচে নামাই দিই। এটার একটু এখন এই যে এই সাইডটা মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। এই পাশটা দেখি, এই পাশটা ঠিক আছে কি না, এই পাশটাও মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। এখন এটারে কী করবো, এটা জাস্ট একটা কপি কইরা নিচেরটারে হোয়াইট করে দিই। হোয়াইট করে দিয়া আমরা কি করি, এটারে একটু উপরে উঠাই দিই, কন্ট্রোল টি প্রেস করিয়া কতটুকু উপরে আছে এটা দেখে এই যে এনাফ। এখন এটা কি সব জায়গায় সমান আছে কি না এটা দেখলাম। এই দিকটা দিয়ে একটু বড় আছে, তা আমরা এই দিকটা দিয়ে একটু বড় করে দিই, এই করে দিলাম, ঠিক আছে। তো আমরা আমাদের মূল ডিজাইনটা অফ করে দিই। এটা অফ করে দেওয়ার পরে দেখতেছি যে এখানে কেমন দেখা যায়। এখানে এই পর্যন্ত আসছে, কিন্তু আমাদের এটার পরে একটা হলুদ কালার আছে, হলুদ রং আছে, ঠিক আছে। তা আমরা ওই হলুদ রংটা দেওয়ার পরে দেখি যে আসলে এইখান থেকে এইখানে হোয়াইটটা, এটা তো হোয়াইটটাই ধরা না, হোয়াইটটা তো আর একটু উপরে উঠবে। সেক্ষেত্রে এইখান থেকে আমরা এই দিলাম, এইখান থেকে আর একটু উপরে উঠাই দিই। এলো হোয়াইটটা আমার হোয়াইট স্টক।
এরপরে আমি এইখান থেকে এই যে এটা দিয়ে দিই, এটার আবার ঠিক এইরকম করে কপি করে নিলাম, এটা নিচেরটা ধইরা নিচেরটার কালার চেঞ্জ করে দিই, কারণ কাজ করলে সাথে সাথে কালার চেঞ্জ করে দিলে বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল এ প্রেস করলাম, সরি শুধু এ প্রেস করে এটারে শিফট চাপ দিয়ে ধইরা একটু উপরে উঠালাম এই, আর এই যে এইটারে ধইরা এইখানে উঠাই দিলাম, তাহলে এখানে উঠায়া এটারে একটু নিচে নামাই দিই এই পর্যন্ত। আশা করি এখানে যেরকম আছে আমাদেরটার সাথে মোটামুটি ঠিক আছে। এখন এইখানে একটা ইয়া দিলে হইব, আর নিচের যেটা আছে এইটারে আমরা কিভাবে করতে পারি, নিচেরটা করার জন্য প্রথমে আমরা চিকন এই যে শেপটা নিছি, এই শেপটাতে আমরা টান দিয়ে এই নিচের এটা মানে এই সমান করে নিই, এখানে যেরকম আছে এইটা করে নিলাম, এই যে এইটা নিলাম। এরপরে আমরা এইটারে কপি করে নিই, এখান থেকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে কন্ট্রোল টি প্রেস করে আমরা এটারে এইখানে নিয়ে আসলাম। এইখানে আনার পরে আমরা এটারে টাইনা ধইরা এটা সমান করে দিই, সমান করলাম। এখন কন্ট্রোল এ প্রেস করে এখন এইখান থেকে কিন্তু আমরা যেহেতু শেপটা ভাঙছি কয়েকবার, এখন কিন্তু আমরা প্রপার্টিস যেখানে আছে এই প্রপার্টিস থেকে আমরা কিন্তু এই কার্নিশটা বাঁকা করতে পারবো না। এখন আর প্রপার্টিস আমাদেরকে রেডিয়াস কমানোর বা বাড়ানোর সুযোগ দিবে না, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা তো এটারে ইয়ে করি নাই, আর এই কোনাগুলা ওই যে একটু বাঁকা তারা করি নাই, এ কারণে এখনও পর্যন্ত প্রপার্টিস অপশনটা আমাদেরকে এই সুযোগটা দিতেছে। তো প্রপার্টিস অপশন থেকে এইখান থেকে আমি এটা কমায় দিই, এটা লক থাকলে লক ছুটায় আমরা এখান থেকে এই যে একটা কমায় দিলাম, দেখেন একটা আর একটু কমায় দিই। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এখান থেকে এই যে এটারে ধরি, একটা এই যে এইগুলা ধইরা এই দুইটারে ধরি, এই যে এইভাবে এই দুইটারে ধইরা আমরা এই দুইটারে ভিতরে নিয়ে আসি, এই ঠিক আছে। এগুলা তো আমরা তো সাদাটা তৈরি করতেছি, তো এটার আর একটু পিছনে নিয়ে আসি, শিফট চাপ দিয়ে ধরে আনবো, তাহলে আমাদেরটা সমান থাকবে। তাহলে আর এইটারে এইভাবে নিয়ে আসি যে এইখানে, তাহলে দেখা গেল যে এইখানে এইভাবে দেওয়ার পরেও এই যে এই জায়গাটা একটু চোক্কার মতো থাইকা যায়। তো এইটারে আমরা এইভাবে দেওয়ার পরে আমরা এই কালারটা বাইর করি, তারপরে আমরা বুঝতে পারবো যে আমরা যেটা করছি এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। তারপরে একটু কারো ডিজাইন 100% কপি করা যায় না, এটা আবারও বলি, কারো ডিজাইন 100% নিজের ডিজাইনও নিজে সোর্স ফাইল হারায় ফেলাইলে 100% কপি করা নিজের জন্য মুশকিল হয়ে যায়। তো কন্ট্রোল টি প্রেস করে এইটারে আমরা বাইরে বের করে দিই, এ পর্যন্ত বাইরে বের করে দিলাম। এরপরে আমাদের এই যে ইয়েলো একটা দাগ আছে বর্ডার, তো আমরা এই বর্ডারটা তৈরি করব, সেক্ষেত্রে আমরা আগে মূল ডিজাইনটা রেখে দিই। এখন এই যে এইটা যেটা আছে এইটারে আমরা এটার উপরে নিয়ে আসি, এই হইল। এখন এটার একটু উপরে উঠাই দিই, এই উপরে উঠাই দিছি, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া এই কর্নারটারে ধইরা আমরা টান দিয়া এই পাশে নিয়ে আসি শিফট চাপ দিয়া, তাইলে এই শেষ পর্যন্ত আসলো। এখন দরকার হইল গিয়ে এই যে এই দিকটা দিয়ে একটা কেমন, তা আমি এইটারই জাস্ট কপি করলাম, তারপরে নিচ থেকে এটারে নিয়ে আসিল একদম নিচে নিয়ে আসলাম। এখন এইটারে আমি এই রংটা দিয়া ডাবল ক্লিক করি, এই রংটা দিয়া আমি এইটারে এখন আস্তে আস্তে করে উপরে উঠাই দিই, এই হইল। তাহলে আমাদের মূল যেটা এই যে এইটা থেকে আমার এইটা বানাইলাম। আর এখানে এগুলা তো স্কোয়ার, এগুলা তো কোনো ব্যাপার না, এগুলো লেখাও কোনো ব্যাপার না। এই যে অফার যেটা এটা একবার দেখাইছিলাম, এটা আবারও দেখাই এটা কিভাবে করতে হয়। অনেক সময় এইটা মাথায় থাকে না এটা কিভাবে করতে হয়। এই যে আমরা এখান থেকে আইসা পলিগনাল টুলে আইসা এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে আমাদের এইখান থেকে দেখতে হবে যে পার্সেন্টেজগুলো কেমন কেমন দেওয়া আছে। তাই জাস্ট যেরকম দেওয়া আছে এখানে 38 দেওয়া আছে, স্মুথ দেওয়া আছে, স্টার এই স্মুথ কমার্স, এরপরে 11 দেওয়া আছে। আমরা এখান থেকে ক্লিক করে দেখি কেমন আসে। এখন এটারে আমরা কালার চেঞ্জ করে দেই, এটার এই কালারটা দিয়ে আমরা এখন যদি কন্ট্রোল টি প্রেস করি
এরপর যদি বড় করি, এখন দেখেন এটা যেরকম আসছে, এইটার এই কর্নার আছে কয়টা, 11টা আছে। তাহলে 11টায় তো হইব না, এখানে তো অনেকগুলা, ঠিক না? তা আমরা এক কাজ করি, এখানে 11টা যেটা আছে এটারে বাড়ায় দিই। এখানে 11টা থেকে আমরা এখানে 35 দিলাম, আর এগুলা এখানে 38 আছে, তো আমরা এখান থেকে দেখা গেল যে আর একটু কমায় দেই, 30 করে দেই, দেখি কী অবস্থা হয়। চোখটা বেশি হয়ে গেছে না? তাহলে এটারে আরেকটা দেই, এগুলা একটু, আর এখানে 30 আছে, এগুলারে আর একটু বাড়ায় দিতে হইব। তাহলে 70 দেই, দেখি কেমন হয়। না, এত আরও বেশি দেওয়া যায়, এটা আরও চোখটা বেশি হয়েছে না? এইখান থেকে স্টারটা তুলে দিতে হইব। আমরা এখান থেকে এই স্টারটা তুলে দিই, স্টার তুলে দেওয়ার পরে আমরা দেখি যে এখন কেমন দেওয়া যায়। এখন তো পুরো গোল হয়ে গেছে। স্টার স্মুথ, স্টার সারা স্মুথ হইব না। এখান থেকে আমরা এটা যেটা আছে এটারে আমরা আরও কমায় দিই, এগুলা আমরা 10-এ দিই, তারপরে দেখি। হ্যাঁ, এখন মোটামুটি হয়েছে। তার মানে হইল গিয়া এইটারে কি করতে হইব, এই যে এখন যেরকম আছে এটার পরিমাণ আরও বাড়ায় দিতে হইব, মানে এটার পরিমাণ কি আরও বাড়ায় দিতে হবে, তাইলে হইল। এখানে কপি করছে, এখানে স্টক দিছে মনে হয় একটা, এই যে স্টক দিছে, হ্যাঁ, আর একটা হইলো কপি করছে। তা আমরা এটারে জাস্ট এইটারে কি করি, আমরা একটা কপি করি, কপি করে যদি সাদা করে দিই, সাদা করে দিলে হালকা একটু বড় করতে হইব, হালকা জাস্ট স্লাইড, যাক এক সাইড দিয়ে বেরোক, অসুবিধা নাই। আরেকটারে নিচে কপি করে ওইটারে এই কালার দিয়ে দিই, এটারেও আবার কন্ট্রোল টি প্রেস করে হালকা একটু বের করি, শিফট দিলাম। এরপরে তিনোটার একসাথে ধইরা আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে দেই, ব্যাস। এখন যদি গ্রুপ করে ফেলাই তাইলে দেখা যাবে যে মোটামুটি এটার সাথে কি মিলে গেছে মোটামুটি। তা আমরা আমাদের এই যে ডিজাইনটা কপি করছি এটারে থুয়ে দিলাম, এটা ডিলিট করে দিই, আর এই যে এটারে আইনা কন্ট্রোল টি প্রেস করে এই যে এখানে নিয়ে আসি। এবার দেখেন এই যে শেপটা তৈরি করছি, জাস্ট আপনার ঘরে এই শেপটা এখন বৈশা বৈশা তৈরি করবেন। মূলত আপনারা ডিজাইন পারেন, এখন এই শেপটা তৈরি করতে কেন দিতেছি, আপনাদের হাত মানে ঘুরান, যে জায়গায় ঠেকবেন ওইটা আবার দেখাই নেন। আমি পজ করে দিতেছি ভিডিওটাও আমি দিয়ে দিতেছি। আপনারা গত ক্লাসের যে মানে ফ্লায়ার ডিজাইন করতে দিতেছি